रात की शरबत दिल की हसरत मीठा की जाना जमाल अपना देखा की जाना हुजूर गाउस पाक আমার মরণ কালে আপনার সুরত মোবারক দিলে আমি দেখতে পাই গো হাউজে কাউসারের পানির যে শরবতের পিয়ালা এই শরবতের পিয়ালা খাইলে যে মানুষ শান্তি পায় আমার মরণ কালে আপনার সুরত মোবারক দেখতে পারলে আমি তার চেয়ে বেশি শান্তি হব এই গানটার অর্থ এটা देखा के सोरात की शरबत दिल की हसरत मीठा की जाना बाबा रे রাক্ষস যখন গাছ মেরে খাইবার আসে পীর কেবলার সুরত মোবারক ভাসে উঠছে পীরের সবক মনে হয়ে গেছে তখন রাক্ষসকে হাসে হাসে কয় রাখালে রাক্ষসে শোনো তুমি তো আমারে খাইবা আজকে আমি তোমার আহার হয়ে তোমার মন্দিরে ঢুকছি আমারে খাও কোনো আফসোস নাই কিন্তু আমার একটা কথা আগে শুনে নাও কয় কি কয় আমি আদমের সন্তান আদম জাত দুনিয়ার মধ্যে মানুষের সাথে ঘুরছি বেড়াইছি কিন্তু তুমি যে হাসি মারলা রে রাক্ষস তোমার মতন সুন্দর হাসি মানুষের মধ্যে দেখি নাই তুমি রাক্ষস যখন আমাকে দেখে হাসিয়া দিছো তোমার হাসিটা আকাশের পূর্ণিমার চাঁদের মতো আমার কাছে বড় সুন্দর দেখা গেছে রাক্ষসে কয় হায় হায় রে জীবনে বহুত মানুষ খাইছি ইয়ার নাম ধন্য মানুষ তো আমার সামনে কোনোদিন পড়ে নাই এই ধন্য মানুষ আমি কোনোদিন খাইব না সুবহানাল্লাহ বলেন আর রাক্ষস যায় দরজা গেট ভাঙিয়া এর কাপড় সুতা বাইর করে দিলেন কইল যে রে রাখাল তোমার মতন মানুষ আমি রাক্ষস কোনোদিনও খাইব না তুমি বার হয়ে যাও রাজা রানী দেখে তাজ্জব লেগে গেলেন রাজাকে ডাইকে এনে কয় আপনি বলে শেষ করে ফেলাইছেন রাখাল মনে এখন আছে কয় চিন্তা করিস না কেউ ওর কাছে বলিস না কালকে একে সকালবেলা শেষ করে দিব হ্যাঁ শেষ করছি বড় না না শেষ করে না কোন কোন ভালো লাগছে আল্লাহ রে হ্যাঁ তারপরে রাক্ষস দিল বার করিয়া রানী তো এইরকম করানি শুরু করলেন রাজাই বলল টিক মারে থাকো কাল সকালে শেষ করবো আর এই কথা বলে রানী বুঝ দিয়া রাজ দরবার করিয়া রাজা হাঁটতে 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 জল্লাদের বাড়িতে গেছে যাই বলছে জল্লাদ শোনো সকালবেলা আমি একজন মানুষ পাঠিয়ে দিব নাম টাম করে নেই সকালবেলা একজন মানুষ পাঠিয়ে দিব দেখার সাথে আর কাল্লা কাটবি তারপরে পরে আরেকজন পাঠাইয়া দিব ওর হাতে কাল্লা কাঠা নাই আমার দরবারে পাঠাইয়া দিবি কয় হব জল্লাদ শোয়ার টাইমে শীতের মধ্যে তরোয়ালটা নিয়ে থুইয়া শুয়ে রয়েছে সকালবেলা ওই রাখালের বলছে এ রাখাল তুমি জল্লাদের সঙ্গে তাড়াতাড়ি যায় একটু দেখা করে আসো মানে এদিকে রাজার কথাবার্তা আছে দেখার সাথে কাল্লা কাটবি কয় হব হ্যাঁ খার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগল চড়ানি রাখালেরা দৌড় মারলেন দৌড়ে যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখে ওর একটা তরিকার জাগির ভাই রাস্তার মধ্যে খাড়া হয়ে আছে কয় ভাই দৌড় পারেন কে কয় রাজার হুকুম কয় কি হুকুম বলে জল্লাদের সঙ্গে দেখা করার লাগে কয় এটাই বলে হ বলে 5 মিনিট পরে দেখা করলো হবো চলেন আমার বাড়িতে যাই বলে কে বলে আপনার বুবু জানে দুধ পিঠা বানাইছে সন্ধ্যার টাইমে সকালবেলা খাওয়ার জন্য আমাকে জুলুম করেছে আমি বলে একটুখানি পরে খাবো হ্যাঁ ঘুরতে ঘুরতে রাস্তায় আসি এই ভাই আপনাকে থুইয়া ওই দুধ পিঠা কেমনে খাবো যেহেতু দেখা হয়ে গেছে আপনি চলেন আমার বাড়ি খালি 10 মিনিট সময় লাগবে দুধ পিঠা খাইয়া তারপরে তোমার জল্লাদের সঙ্গে দেখা করো ইনি মানে না কয় না না আগে রাজার হুকুম পালন করে আসি কয় না না আগে আমার বাড়ির দুধ পিঠা খাইয়ে যান হাত ধরে ফেলছে টানাটানি লাগছেন এর মধ্যে মুর্শিদ কেবলার সুরত মোবারক ভাসে উঠছে ওই সবকটা মনে হয়ে গেছে সকালবেলা যদি কেউ তোরে আদর করে রে এই আদরটা তুই ফেলে দিবি না বেচারা নরম হয়ে গেলেন হাত ধরে টাইনে নিয়ে যায় বসাইলেন দুই ভাই একসঙ্গে দুধ পিঠা খাইলেন ওর মধ্যে 1 ঘন্টা মন্দিরি হয়ে গেছেন এইদিকে রাজা উজিরকে বললেন উজির রে
তাড়াতাড়ি করে যাও, জল্লাদের কাছে যাও। এ ছাগলের রাখালের কাল্লা কাটে কি জানি ধরে রাখছে। হ্যাঁ, ওই উজিরের ঠিকই জল্লাদের ঠিকই এই ছাগলের রাখালের কাল্লাটা তাড়াতাড়ি নিয়ে আসো গা, যাও। উজির গেছে, যায় দেখে জল্লাদ তো ঘুমায় আছে, ডাক দিছে, এই জল্লাদ এখনো ঘুমায় আছো? জল্লাদ উঠতেই তরোয়ালটা নিয়ে এক কুবে উজিরের কাল্লা কাটছে। খালি পরে গেছে ওই ছাগলের রাখাল, যায় দেখে উজিরের কাল্লা কেটে হাতে ধরে রাখছে। কয়ে ছাগলের রাখাল, রাজা তোমারে পাঠায় দিছে আমার লোকে দেখা করা, বলা হবে নিয়ে যাও। কাল্লাটা নিয়ে রাজার সামনে জমা দাও। কাল্লা নিয়ে যখন রাজার সামনে জমা দিলেন, রাজার তো শরীরের মধ্যে বক্তা মানুষের জ্বর উঠতে গেলেন। হাই হাই রে, যেটার মধ্যে যাই সেটার মধ্যে উল্টা হইয়া যায়, এটা কি কথা? রাখালকে ডেকে নিলেন গোপন জায়গায়, নিয়ে বললেন, রাখাল রে, জীবনে তুমি আমার কাছে মিথ্যা কথা বলো নাই, তোমার স্বভাব চরিত্র ভালো ছাড়া আমি খারাপ একটাও পাই নাই। আজকে তোমারে কয়েকটা প্রশ্ন করব, তুমি সত্য বলবা না মিথ্যা বলবা? কয়, জাহাপনা, মিথ্যা কথা জীবনে বলি নাই, আর বাকি জিন্দগির মধ্যে বলবো না, সত্যই বলবো। বলো রাখাল রে, তোমার গায়ের চাদর আমার রানীর কাছে কেমনে গেলেন? কয়, জাহাপনা, একটা গোপন কথা আমার সঙ্গে ছিল, আপনি ব্যক্ত করাবেন। কয়, কি গোপন কথা বল? কয়, জাহাপনা, আমার একজন পীর কেবলা আছে, এই পীরে একদিন বলছিল, তুমি যদি কোনোদিন উলঙ্গ মানুষ ইজ্জত দেখো, তাড়াতাড়ি ঢেকে থইও। আপনি আমার উপরে বিশ্বাস ভরসা করে এই বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে আপনি সফরে চলে গেছেন। আমি একটা রশির জন্য ঘরে ঢুকছি, যায় দেখে রানীমা উজির সাহেব একসঙ্গে শুয়ে আছে, দুইজনের পিন্দনের মধ্যে কাপড় নাই। আমার মুর্শিদের কথা মনে হয়ে গেলেন, তাড়াতাড়ি করে আমার গায়ে চাদর দিয়া দুইজনের ইজ্জত ঢেকে থুয়ে আমি বার হয়ে গেছি। যাহা কোনো ওই সময় কাপড় পাইছিলাম না। সুবহানাল্লাহ বলেন। কয়, রে রাখাল, ওই যে রাক্ষসের সামনে তোমাক রাক্ষসের আহার বানিয়ে দিছিলাম, তুমি ওরে দিকে কেমনে বেঁচে আইলা? আমার ওই হুজুর কেবলা বলছিলেন, যদি তুমি বড় দুশ্মন পাও, যেই দুশ্মন তোমার গ্রাস করবে, জীবন শেষ করবে, এমন দুশ্মন পাইলে তার একটু প্রশংসা করিও। হুজুর জাহাপনা, আর রাক্ষস যখন আমার খাইবার জন্য আসছে, হাসতে হাসতে রাক্ষসের একটুখানি প্রশংসা করছিলাম। হুজুর শিখিয়ে দেওয়া প্রশংসা করার জন্য গেটটা সে ভেঙে ছিঁড়ে আমাকে বার করে দিয়া বলছে, তোর মতন আদম সন্তান আমি খাইব না, বাইরে যাও। তারপরে রাজা বললেন, এই রাখাল, আমি জল্লাদে বলে আসি তোমার কাল্লা কাটার কথা, উজিরের কাল্লা কেমনে কাটলেন? কই, জাহাপনা, আমার ওই পীর কেবলা একদিন বলছিলেন, সকালবেলা কোনো মানুষ যদি তোমারে আদর করে মহব্বত করে ফেলে দিবা না। আমি আপনার হুকুম পায়ে দৌড় করে যাই, দেখি আমার এক পীর ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আমার হাতে ধরে টানে নিয়ে যায়, তার ঘরে দুধ পিঠা খিলানি শুরু করলেন। আমি যাইতে চাইছিলাম না, কিন্তু আমার পীর কেবলার সবকটা মনে হয়ে গেলেন, সকালবেলা যদি তোরে কেউ আদর করে ফেলে দিবি না। এই কথা মনে হওয়ার জন্য নরম হইলাম, টানে নিয়ে গেলেন। দুধ পিঠা খাইতে আমার অল্প দেরি হয়েছে, যায়া দেখি জল্লাদ উজিরের কাল্লা কাটতে হাতে ধরে রাখছে। রাজা কয়, সর্বনাশ, এইটা তো আমারই ভুল হইয়া গেছে। আমি বলছিলাম, জল্লাদ রে, সকালবেলা একজন মানুষ পাঠাইব দেখার সাথে কাল্লা কাটবি। আমি তো এই ছাগলের রাখালের নাম বলি নাই, মুজিরের কথাও বলি নাই, কারণ আমি ধরি নাই, ভুল তো আমার। কয়, রাখাল, একটা কথা বলবো। বলে, কি? বল, তোর ওই পীর সাহেবটারে যদি আমার আইনে দিতে পারোস আমার ঘরে, তা আমি মুসলমান হবো আর ওনার কাছে মুরিদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। কয়, হুজুর জাহাপনা, বললে আমি এখনই যাই? আমি বলার সাথে আমার পীর এসে যাবে। নিয়ে আসো, যাও। দৌড় বাইরে গেছে, যায় থেকে হুজুর কাপড় চোপড় কিনতে রেডি হয়ে আছে। কয়, বাবা রে, আমাকে ডাকতে আসো রাজার বাড়ি? বলে, হ্যাঁ। বলে, আমি রেডি হয়ে আছি। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? আমার লান পীর না রে বাবা। হ্যাঁ, রেডি হয়ে আছি, চলো।
তো পীরকে নিয়ে সঙ্গে নিয়ে রাজবাড়িতে গেলেন। উচ্চ সম্মান দিয়া পীরকে বড় সম্মান জানাইলেন। তারপরে হাজির সঙ্গে বললেন, হুজুর গো, আপনি আমাকে মুসলমান বানান, আর এর মতন গোলাম আমাকেও দয়া করে আপনার চরণের দাসী বানায় আনেন। আরে ধরো চরণ ছেড়ো না গো, হ্যাঁ লালন ফকিরের গানে না, ধরো চরণ ছেড়ো না,